গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। সকালবেলা উঠে এই কাজটাই আমার প্রথম, এই ডাস্টিং করাটাই হচ্ছে আমার প্রথম কাজ। আর সকালবেলা এটা যদি না করি তাহলে আর সারাদিন সময় হবে না। তো যাই হোক, আশা করছি তোমরা খুব ভালো সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বুধবার দিন উঠলেই না একটা তাণ্ডব, একটা টেনশন শুরু হয়ে যায় যে কখন কাজ শেষ, মানে শুরু করব কোথা থেকে আর শেষ হবে কোথায় জানি না। কারণ বুধবার দিন হলেই ঠাকুরের বাসন টাসন মাজা ধোয়া থাকে, আর সেই জন্যেই আর রোজই আমি এরকম 4টে সাড়ে 4টের সময় উঠি। আর আজকে না একটু দেরি হয়ে গেছে জানো তো, মানে আসলে আজকে ছেলের টিফিনটা করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, রোজ রাতে যদি এত রাতে ঘুমাবো তাহলে কি সকালে ঘুম ভাঙে বলো? রোজকার ব্যাপারটা অন্য থাকে যে রাতে ঘুমাই কাজ করা। কালকে তো ছেলেরা বাইরে ছিল, ওদের নেমন্তন্ন ছিল, ওরা বাইরে গেছিলো। আমার ডাস্টিং মানে ওই ওপর না, সব নামিয়ে মোছামুছি করে আবার থেকে রাখা। এগুলো তো বলতে পারো তোমরা একটা এগুলো অযথা খাটনি, অনেকেই হয়তো ভাবতে পারে এগুলো অযথা খাটনি, কিন্তু হ্যাঁ হয়তো অযথা খাটনি, কিন্তু আমার এগুলো ভালো লাগে। আর তাছাড়া পরিষ্কার, আমার একটু কোনো জায়গায় ধুলো টুলো থাক এটা আমার একদমই পছন্দ না। তো সেই জন্যই আমি এগুলো মানে রোজ না, ডাস্টিং তো আমি একদিন ছাড়া একদিন করি, রোজ করি না। তো কালকে করি, পরশু দিন করেছিলাম, আজকে আবার পালা করা। তো তাই সব নামিয়ে আবার আমি এই দেখো মুছে মাছে সব রাখি, বুঝেছো? দেখবে একটু হলেও ধুলো ধুলো পড়ে, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না, ভাবি কি পরিষ্কার আছে, ওপর থেকে দেখলে মনে হয় পরিষ্কারই আছে, কিন্তু পরিষ্কার সেগুলো থাকে না। তো যাই হোক, আমি এইভাবেই করি। তো চলো, এদিকটা তো আমার হয়ে এসছে মোটামুটি। 5টায় উঠেছি, 6টা বেজে গেল। ঘরে এত নোংরা যে কোথা থেকে আসে বাবা। বাইরেটা একটু ঝাড় দিতে হবে। চলো, মোটামুটি হলো, এবারে ঘরটা মুছে নিই। বিছানা তোলা, ঝাড় দেওয়া, সব পরিষ্কার করতে তো সময় লাগে। আসলে আমাদের ওই ঘরটায় এসি চলে, তো আর এসি চললে সবাই একসাথেই ঘুমায়। আর খাটে আমার আর দুজন ঘুমাই, আমি আর ছোটো ছেলে। ওর বাবা না থাকে, বাবাটা নিচে ঘুমায়, আর ওর বাবা থাকে, আমি আর ওর বাবার ঘাটে ঘুমাই, আর দুই ছেলে নিচে ঘুমায়। ওই জন্যই আর কি।
তাও আজকে ছেলের খাবার করতে হবে না, নাহলে রোজ সকালে ছেলের অফিসে রান্না করতে হবে, ওই জন্য ভোরবেলা আরও উঠি বিশেষ করে। তো আজকেও বললো খাবার করতে হবে না, বাইরে খেয়ে নেবে। তো সেই জন্যই আজকে আর করবো না বলি, মানে একটু রেহাই। তো যাই হোক, এবার ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। কতগুলো ভিজে স্নান করে চলে এলাম। এবারে সানস্ক্রিনটা মেখে চলে যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব জিনিসপত্র নামিয়ে, আজকে বুধবার, তোমরা তো জানো যে বুধবার দিন আমি সব মাজা ঘষা করে নিই, যেহেতু বৃহস্পতিবারের জন্য। তো চলো, 1 বালতি কাচলাম, কেচে চান করে 7টা বাজেনি, এখনও 5 মিনিট বাকি আছে। আর এখানে না 8টায় জল চলে যায়, মানে কর্পোরেশনের। আর আমি ওই জলেই কাজ করি, নিচে গিয়ে করতে হবে। আমি থাকি ফার্স্ট ফ্লোরে, তোমরা জানো। তো এখন আমাদের নিচে যেতে হবে, নিচে গিয়ে চলো। এত কিছু মেখে স্নানটা করেই লাভটাই বা কি, এই যে দেখো এখনই ঘেমে যাচ্ছে, কি বলবো বলো। চুলটা এসেই চান করে এসে বেঁধে নিলাম, চুলটা এখনও ভেজা, পরে খুলবো। এখন তো আর একদম সব ঠাকুর নামিয়ে পরিষ্কার করে নিয়ে একদম সব নামাতে হবে এখন। ছাতু দিয়ে দিই। কেন কালকে কি অয়ন ওখানে খায়নি নাকি, ছিল না নাকি অয়ন? তো ছাতুটা বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম, এবার এগুলো মুছে মাছে রাখবো। ঠাকুরের ফুলও নিয়ে এলাম নিচ থেকে, ওই একটা কাকিমা আছে, ও দেখ, তোমাদের আগেও বলেছি। চলো এবারে গুছাগুছির পাল। গঙ্গা জলটা দিয়ে দিই, ছেলে বেরোচ্ছে দেখি। আরে আমি কালকে শুনলাম, বলছে আমাকে, আমি বললাম ও আচ্ছা আচ্ছা, আমি যে জানি না তো কি হয়েছে আজ। হ্যাঁ, ওই যে ছেলে বেরোচ্ছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওই যে দাদার সাথে দেখা হয়ে গেল, ওই যে আগে আমরা যেখানে ছিলাম ওইখানে দাদা অফিস করে বাড়ি যাচ্ছে, তাই একটু দাদার সাথেও কথা বলে নিলাম, আর আমার ছেলেও বেরিয়ে গেল, ব্যাস আর কি। এবারে নিশ্চিন্ত আজকে আর কিছু রান্না করব না, কালকে সব খাবার রয়ে গেছে। ওই যে ওরা হঠাৎ করে নেমন্তন্ন বাড়ি চলে গেল, ওর বাবা, আমার বড় ছেলের একটা বন্ধু হঠাৎ বিয়ে করে নিয়েছে, মানে বন্ধু ঠিক না, ওর থেকে বয়সে বড়। তো সে কালকে খাওয়ালো, সে বিয়ে তো হঠাৎ করেছে কালীঘাটে গিয়ে, কিছু খাওয়ায়নি, তো সে খাওয়ালো হঠাৎ। এবার আমার তো রান্না বান্না হয়ে গেছিলো, তো যাই হোক সেই খাবারগুলো রয়েছে, আমার আর ছোটোটার আজকে হয়ে যাবে দুপুরে। এবার রাতেরটা রাতে দেখবো। তো এগুলো গুছিয়ে পুজোটা দিয়ে দিলাম, ঠাকুরদের জামা টামা পরিয়ে একেবারে পরিষ্কার করলাম। কাল বৃহস্পতিবার যেহেতু আজকেই করে রাখি, তোমরা তো জানো। তো চলো পুজো, আমার না সব কাজ করতে ভালো লাগে। এই দেখো সকাল থেকে উঠে এখন বাজে কটা, 9টা, 9:30, 10টা। তো সকাল থেকে উঠে এতক্ষণ ধরে এইসব কাজ করলাম, জল চলে যাবে বলে তাড়াতাড়ি সব ধুয়ে আনলাম, তারপর
সব মোছামুছি করতে এত সময় লাগে, আমার সব ভাল লাগে, কিন্তু কি বলো তো, আমার না পুজো দিতে ভীষণ বিরক্ত লাগে। পুজো দিতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু পুজো দিতে আবার দেখো আমি নিজেই মানে এত পুজো ঠাকুর বাচ্চা উপোস টুপোস করি, আমারই পুজো দিতে ভালো না, বিরক্ত লাগে জানো তো একটা। তাই একটু চা করে নি, একটু কিছু খেতে হবে, শরীরটা কেমন লাগছে। চলো চাটা বসিয়ে দিয়েছি, হোক, এদিকে জামা কাপড়গুলো আছে মেলাই নিয়ে চলো। ব্যালকনিতেই মেলবো, ছাদে তো আর যাই না। পুজো দেবো বলে জল টলও খাইনি, মিশে খাচ্ছি। দেখো চোখ মুখের কী অবস্থা, কেউ বলবে যে সকালে আমি স্নান করেছি, দেখছো তো গরমে ঘেমে গেছি, চোখ মুখ মুছতে মুছতে এই অবস্থা হয়ে গেছে। চলো, কাল রাতে আমার ছেলেকে ভূত ধরেছে জানো, পরে বলবো তোমাদেরকে কীভাবে কে হলো। রান্নাবান্নার ঝামেলা নেই, কটা বাসন ছিল ধুলাম, কারণ গ্যাসের মধ্যে না সব খাবার গরম করছে, ইঁট হয়ে গেছে। কাল বৃহস্পতিবার, এই দেখো কালকে সব খাবার রয়েছে, ছেলেরা নেমন্তন্ন গেছিলো, এগুলো কি ফেলে দেবো বলো, বড়টা তো চলে গেছে অফিসে, বলেছে আজকে খাবার নেবে না, তাই করিনি। তো যেহেতু আমাদের এগুলো আছে বলেই ও বলেছে মা তোমাকে আর করতে হবে না, তা আমি আর ছোটোটা খেয়ে নেব। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে রাখলাম, এখন ঠাকুরের বাসন ধোবো, ভাবছি ফ্রিজটা একটু ধরবো, পরিষ্কার করব, যখন কোনো কাজ নেই সেটাই করি। তো আর কতগুলো পার্সেল এসছে, কালকেই তোমাদেরকে বলেছি, পার্সেলগুলো এখনও খোলা হয়নি জানো তো, পার্সেলগুলো খুলতে হবে। তো যাই হোক, চলো দেখি কি কি কাজ করি, চোখ প্রচুর জ্বলছে, ঘুমাবো, কিন্তু ঘুম আমার অসময়ে আসে না, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এখন দেখি কাজগুলো যদি করতে পারি, ফ্রিজটা যদি একটু পরিষ্কার করতে পারি, তাহলে কাজটা এগিয়ে যাবে, তাহলে ভালো হবে, দেখা যাক কী হয়। না কথায় আছে না, কোনো কাজ নেই তো খইবাজ, এরকম একটা কথা আছে না, নেই কাজ তো খইবাজ, ওইরকম আমার কোনো কাজ নেই, রান্নাবান্না নেই, ফ্রিজ পরিষ্কার করছি। বাবু এসে বসে আছে দেখো, আমাদের ওপরে থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে, আমি ফ্রিজ পরিষ্কার করছি, ও বসে আছে আমার কাছে। তুমি দুপুরে ভাত খেয়ে ঘুমাও, হ্যাঁ ঘুমাও, ভালো পড়াশোনা করছো, হ্যাঁ তুমি একটা পোয়াম বলো না, তোমাকে পোয়াম বলতে বলছি, তুমি বলছো না, সেদিনও বললে না, বলো কেন, তুমি জানো না তাহলে, তাহলে বলবে সবে ব্যাড বয়। একদম ঝাকাঝাক চাকাচাক ঝাকাঝাক করে ফেলেছি, একেবারে পয় পরিষ্কার। চলো এইবারে কী করবো, সব তো হয়ে গেছে। ও র্যাকগুলো তো ধুয়েই এনেছিলাম, নিচে গেছিলাম জানো, ট্যাঙ্কির জল এত গরম, এই র্যাকগুলো সব নিচে নিয়ে গেছি কলের জলে ধুতে, 12টায় জল আসে, 1:30টায় যায়, তাই চলে গেছিলাম। আর এদিকে ছেলে খাওয়া হয়ে গেছে, এসি চালিয়েছে, কী করছি, এসি চালিয়ে শুয়ে পড়েছে। এবার আমি খেয়ে নেবো, চলো 2:20 বাজে, তো খেয়ে নিই, তারপরে দেখি কী কাজ আছে করব। আর তা রান্না তো কিছু করিনি, কালকার খাবারগুলোই খাবো আর কি। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো, আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। দেখো আজকে না অনেক দেরি হয়ে গেছে জানো তো, মানে ভেবেছিলাম উঠবো একটু 4টে 4:30টার সময়, সেটা আর পারলাম না, মানে দেরি হয়ে গেছে। মানে আসলে কালকে রাত্রে, কালকের ব্লগে আমি একটা জিনিস শেয়ার করেছি, আমার ছোট ছেলেকে না হঠাৎ কোনো একটা কিছু একটা হয়েছে, মানে আমি বুঝতে পারছি না। তো পরশুদিন এক জায়গায় নেমন্তন্ন খেতে গিয়ে ওইখানে কিছু নাকি সামনে এঁঠো মেঠো ফেলেছিল, মাংসর হাড়, তারপরেই ওর শরীরটা হঠাৎ করে ভার হয়ে গেছে, ভার হতে মানে কিছু একটা ভেতরে ঢুকেছে, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তো পরশু দিন থেকে তাণ্ডব চলছে, কখনো ভালো আছে কখনো খারাপ হচ্ছে, কালকে আবার
সেই মসজিদে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়ফুঁক করাতে। তারপর রাত্রে তো খুব জ্বালিয়েছে, আমি বাইরে যাব করে যাচ্ছে, শুধু ঘরে থাকতে চাইছে না। এই নিয়ে না কাল রাতে 2-2-2:30টার সময় ঘুমালাম, আর শরীরটা কী খারাপ লাগছে, ছেলের জন্য ঘুমাতে পারছি না, ওকে পাশে রেখে যদি আবার কিছু হয়। তো এই চলছিল জানো তো, এই জন্য ভালো লাগছে না, উঠতেও দেরি হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিনটা মানে কী যে করবো কিছু বুঝতে পারছি না। এখন ঘরটা ঝাড় দিচ্ছি, অনেক কাজ রয়েছে জানো তো, আবার ছেলের টিফিনও বানাতে হবে। এখন না আমার খিদে পেয়েছে, আমি সন্ধ্যেবেলার টাইমটায় চা খাই না ও না থাকলে, বাট আজকে বড্ড খিদে পাচ্ছে, কী খাবো বুঝতে পারছি না। তাই দুটো ব্রেড একটু সেঁকে নিলাম, আর হচ্ছে ওই যে ছোট্ট বাটিতে দেখতে পাচ্ছেন চা বসিয়েছি, চাটা দিয়ে খাবো, করার কিছু নেই, খিদে পাচ্ছে। আর আজকে তো দুপুরে তেমন কিছু রান্না করিনি, তোমরা তো দেখলে কালকের খাবারগুলো খেয়েছি। আর এখন রাতে খাবো কি সেটা হচ্ছে কথা। তো রাতে এখন ছেলেকে বললাম যে আজকে কিছু খাবার নিয়ে, দেখো বাইরের খাবারও আমি খুব একটা খাই না, তোমরা জানো, দেখেছো আমার ব্লগে, আমি বিশেষ করে ঘরেই রান্না করি, ছেলেরা খেলে খায়, বাট আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, এখন আজকে বললাম রাতে নিয়ে। তো যাই হোক, এখন তো চাটা করে আর এই ব্রেডটা খাবো, চা দিয়ে ব্রেড আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে। আর এই চাটা খেয়ে ব্রেডটা খেয়ে প্রচুর খেতে পাচ্ছে, এটা খেয়ে গা ধুতে যাবো। সেই সকালে স্নান করেছি, গাটা না ধুলে হবে না। এসিতে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগে, এসি থেকে যেই বাইরে বেরোই তখন তো আবার যেই কাজ সেই হয়ে যায়। তো এসিতে থাকলে কিছু বোঝা যায় না। তো যাই হোক, এখন চাটা খাবো, চলো। চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। আমি তো বিশেষ করে গ্লাসেই চা খাই, চাটা একটু বেশি হয়ে গেল, চা থাক। চলো, আগে পেট পুজো, তারপরে অন্য কিছু। আমার তো ব্রেড বাটার আর চা হেভি লাগে, চলো এটা খেয়ে নিই। চাটা খেলাম, একটু ভাল লাগলো, খিদেটা একটু রেহাই পেলাম, পেটটা শান্তি হলো। তো যাই হোক, এখন রাতে কী খাবো জানি না। আর ও, তোমাদের সাথে একটা কথা, সকালে বলেছিলাম ভূত ধরেছে ছেলেকে, কি হয়েছে আলটিমেট কিছুই জানি না। আমি তো স্পটে ছিলাম না, কালকে ওরা এক বন্ধুর বাড়িতে খেতে গেছিলো, তো ফিরতে অনেক দেরি হচ্ছে, আমিও তো ঘুমাতে পারছিলাম না ওদের জন্য। তো যাই হোক, ওরা ফিরেছে রাত 2টো। তো তার আগে যখন ফিরছে না দেখে আমি ফোন করেছিলাম। তো ফোনটা ছোটো ছেলের এক বন্ধু তুলেছে, ঠিক আছে, বড় ছেলেকে ফোন করছি, তুলছে না, ছোটো ছেলের ফোনটা তুলে ও আমাকে বিস্তারিতভাবে এমন বলছে অত রাত্রে ছেলেটা, কাকিমা জানো জিতের এই হয়েছে ওই হয়েছে, আমরা আসছিলাম, জিত বাথরুম পেয়েছে, বাথরুম করছিল, আর ফট করে জিতের পাটা ভারী হয়ে গেলো, ভারী হয়ে জিত ভাবেছে আমি ওকে পিছন দিক দিয়ে ধরেছি, ছেলেটার নাম নীল। তো ও বলছে নীল ছাড় বলছে, কিন্তু আলটিমেট ও ধরেনি, পাটা ভারী হয়ে পুরো শরীরটা একটা সাইড ভারী হয়ে গেল, দিয়ে ছেলেটা পড়ে গেছে। আমার ছেলে পড়ে যেতে সবাই এলো, ছেলের আরও বন্ধু বান্ধবরা এসে তুলে বসিয়েছে, বসানোর পর ওর মুখে ঘাড়ে ফাড়ে জল দিয়েছে, জল দেওয়ার পর ও চোখটা যেই খুলেছে, যে সামনে যেই ছেলেটা ছিল ওকে নাকি টেনে এক চড় মেরেছে, থাপ্পড় খুব জোরে, কিন্তু ওটা হুঁশে মারেনি, ও বেহুশেই মেরেছে, ওর ওই ভেতরে ওর কিছু একটা ছিল, তো মেরেছে। মারার পর বলছে আমি এখানে কী করে এলাম আর আমার কি হয়েছে এসব করে বলছে। তারপরে যাই হোক, কিছুক্ষণ পর ওর ভালো লেগেছে, তখন আবার 2 ছেলে রাত্রে ঘরে চলে এসেছে, ব্যাস এইটাই জানি, তারপরে জানি না। এই যে, তো আজকে ভেবেছিলাম কোথাও নিয়ে যাব ঝাড়াতে, এবার আমি তো কোথাও কিছু জানি না, এইসব জিনিস তো কোনো দিন হয়নি বা করিনি। তো এখন ছেলে বড়টা অফিস থেকে আসলে দেখা যাবে যে ওকে কোথায় যদি নিয়ে যাওয়া যায়।
আর ওর বাবা তো নেই, ও তো ডিউটি গেছে, ও কালকে ফিরবে। তো এখন দেখা যাক, এই পর্যন্ত হয়ে আছে। আলটিমেট ওটা কী হয়েছে, কী ছিল, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এটাই তোমাদেরকে সেই সকালে বলবো বলে আর বলতে পারি না। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি, এই পর্যন্তই রাখলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। কালকে বৃহস্পতিবার। তো চলো, দেখছো কীভাবে হাই হচ্ছে। তো চলো এখনই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব। টাটা।